সামনে দিল্লি বিধানসভা নির্বাচন, তার আগেই অরবিন্দ কেজরিওয়ালকে ঘিরে চরম চর্চা। সম্প্রতি আপের তরফে অভিযোগ করা হয় নয়াদিল্লি কেন্দ্রে বিজেপি প্রার্থী পারভেশ বর্মার আশ্রিত দুষ্কৃতীরা অরবিন্দ কেজরিওয়ালকে জানে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। পাল্টা বিজেপির অভিযোগ, সাধারণ মানুষ কেজরিওয়ালকে প্রশ্ন করতে যেতেই তিনি নাকি 3 যুবককে ধাক্কা মারার নির্দেশ দিয়েছিলেন। এবার সেই আহত যুবকরাই সরাসরি অভিযোগ করলেন খোদ কেজরিওয়ালই নাকি তার গাড়ির চালককে ধাক্কা দেওয়ার জন্য ইশারা করেছিলেন। রোহিত নামে এক যুবক বলেন, প্রথমে ব্রেক কষে তারপর গাড়ি দিয়ে চেপে দেয়, পা মুড়ে যায় ও হাতে লাগে, পা সোজা হচ্ছে না, ব্যথা হচ্ছে। 3 জন আহত হয়েছেন এই ঘটনায়। অভিষেক নামে আরেক যুবক বলেন, কেজরিওয়ালজি আসছিলেন, প্রথমে আমি পড়ে যাই, তারপর ফের উঠে দাঁড়াই, তারপর পা চেপে দেওয়া হয়, মানে কেজরিওয়ালের গাড়ি তার পা চেপে দেয়। আবার বিশাল নামের অপর এক যুবক বলছেন, আমরা কিছুই করিনি, আমরা গাড়ি দাঁড় করিয়েছিলাম, তারপরেই ড্রাইভার গাড়ি দিয়ে চেপে দেয়। শুনে নেওয়া যাক কি বলছেন তারা, যে যুবকরা যারা আক্রান্ত হয়েছেন কেজরিওয়ালের গাড়ির দ্বারা, তারা কি বলছেন শুনবো পরপর। आगे इनोवा थी, पीछे ब्लैक रंग की गाड़ी थी। पहले गाड़ी ब्रेक मारे, ब्रेक मार के फिर एकदम से दबा के गाड़ी में घिस दी। आपको कहाँ मेरे लेफ्ट है, ये पैर मुड़ गया और ये लेफ्ट साइड दर्द है। दर्द है? हाँ, अच्छा। पैर सीधा नहीं हो रहा, पेन हो रहा है बहुत ज्यादा। कितने लोग उसमें घायल हुए? 3 लोग। कोशिश करने के लिए उन्होंने गाड़ी स्टॉप करी, पहले फिर पैर को मैं गिरा, फिर मैं खड़ा हुआ तो उन्होंने ये वाला पैर प्रेस कर दिया, आगे इनोवा तो पीछे क्रॉस करी, ब्लैक कलर की उन्होंने प्रेस करा पूरा। हमने कुछ भी नहीं करा। मैं गया था वहाँ पे, रोज बैठे हम अपना आंसर लेने गए थे, नौकरी की बात करनी थी, इतने में उन्होंने बातचीत कुछ नहीं करी। हमने गाड़ी रोकी थी, इतने में उनके ड्राइवर ने गाड़ी चिपका दी। ब्रेक पहले मारा, ब्रेक मारने के बाद फिर वहाँ से इशारा मिला, जब जाके गाड़ी चिपकाएगी। उससे पहले गाड़ी कहाँ घटना घटी थी? ये गोल मार्केट गोल चक्कर पे। गोल मार्केट गोल चक्कर पे। কয়েকদিন আগেই আজ তাক বাংলাতেই আপনাদের দেখিয়েছিলাম অরবিন্দ কেজরিওয়ালের গাড়ি যখন যাচ্ছিল, সেই সময় কয়েকজন যুবক তারা সামনে পড়ে যায় এবং তারপর তাদের আঘাত লাগে বলে খবর পাওয়া যাচ্ছিল। কিন্তু বিষয়টা হচ্ছে যে অরবিন্দ কেজরিওয়াল যে জনসংযোগ যে যাত্রা বা জনসংযোগ করার যে প্রক্রিয়াটা রয়েছে নির্বাচনী প্রচারে, সেই কাজ তিনি সারছিলেন এবং বাড়ি বাড়ি গিয়ে আপ সরকার বা আম আদমি পার্টির সরকার কি করেছে দিল্লিতে সেই সমস্ত বিস্তারিত বিবরণ তিনি দিচ্ছিলেন। সেই সময় নাকি তখন বেশ কয়েকজন লোক চলে আসেন। পরে দিল্লির মুখ্যমন্ত্রী আতিশি তিনি প্রেস কনফারেন্স করে অভিযোগ করেছিলেন যে বিজেপির তরফ থেকে বিজেপির লোকজন অরবিন্দ কেজরিওয়ালকে সেখানে তারা আক্রমণ করতে চেয়েছিলেন, অরবিন্দ কেজরিওয়ালের উপর হামলা চালাতে চেয়েছিলেন, সেই কারণেই নাকি বিজেপির মদতে এই ঘটনা ঘটানো হয়েছিল। এই নিয়ে দিল্লির রাজনীতি যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছে এই ভোটের মরশুমে। খুব স্বাভাবিক, দিল্লিতে আম আদমি পার্টির যে সরকার চলছে, সেই সরকারের মূল যে ইউএসপি সেটা হচ্ছে গিয়ে ফ্রিতে বিদ্যুৎ দেওয়া এবং সেখানে চিকিৎসা ফ্রি করে দেওয়া, হাসপাতালে স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ফ্রি করে দেওয়া। ফ্রি বলতে আক্ষরিক অর্থে যে ফ্রি করে দেওয়া, সেই ফ্রি করে দেওয়ার কিন্তু আম আদমি পার্টির সরকার সেখানে করে দেখিয়েছে। খুব স্বাভাবিক যে এই যে সেখানে ফ্রি বিজ গুলো দেওয়া হচ্ছে, তাতে করে সাধারণ মানুষের মধ্যে একটা প্রভাব পড়েছে। যে মানুষের জীবন পাল্টে গিয়েছে এই স্বাস্থ্য পরিকাঠামোর হাল দেখে, মানে হাসপাতালে গিয়ে ফ্রি চিকিৎসা পেয়ে যে মানুষটির জীবন বদলে গেছে, ভালো চিকিৎসা পেয়েছেন, সেই মানুষটি তো খুব স্বাভাবিক আম আদমি পার্টিকে ভোট দেবেন, তাই না? তো এই রকম বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে, সামাজিক বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে জনমোহিনী, সেই সমস্ত প্রকল্পগুলোর মেয়াদ আরো বাড়ানো হবে। এমনকি দিল্লির মহিলাদের জন্য বিশেষ ভাতার ঘোষণা করেছেন অরবিন্দ কেজরিওয়াল। মহিলাদের একটি সম্মেলন থেকে সেখানে পার্টি কর্মীরা ছিলেন, মহিলাদের সামনে তিনি ঘোষণা করেছিলেন যে মহিলাদের যে টাকা দেওয়া হবে সেই টাকা আরো বাড়িয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে 2100 টাকা করে দেওয়ার কথাও তিনি বলেছেন। খুব স্বাভাবিক যে সাধারণভাবে মহিলাদের মধ্যেও কিন্তু আম আদমি পার্টির একটা জনপ্রিয়তা লক্ষ্য করা গিয়েছে এবং সেই কারণেই সেখানে কিন্তু আম আদমি পার্টির যে সরকার, সেই সরকারের আবারও ক্ষমতায় আসার যে সম্ভাবনা, সেই সম্ভাবনা প্রবল হচ্ছে এবং আম আদমি পার্টির তরফ থেকে তো এই দাবি করা হচ্ছে। জানা গিয়েছে দিল্লির লেডি হার্ডিঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন 3 জন,
প্রসঙ্গত ঘটনাটি ঘটেছে নয়াদিল্লি কেন্দ্রের লাল বাহাদুর শাস্ত্রী এলাকায়। এই বিষয়ে তার উপর হামলা করা হয়েছে বলে কেজরিওয়াল যে অভিযোগ করেছেন তা মিথ্যে বলে দাবি স্থানীয়দের। এ বিষয়ে স্থানীয়রা জানাচ্ছেন, আমরা উনার গাড়ি আটকাই, জিজ্ঞাসা করি আমরা কবে কাজ পাবো, 11 বছর আসেননি, এখন কেন আসছেন? তিনি আমাদের কলোনি থেকে বের করে দেন। তার সঙ্গে 2 মিনিট কথা বলতে চাই। ড্রাইভার গাড়ি থামায়, কিন্তু তিনি ইশারা করেন যে গাড়ি চালিয়ে দাও। আমাদের এক ভাইয়ের পায়েও লেগেছে। শুনে নেওয়া যাক এ বিষয়ে স্থানীয়দের কি অভিযোগ, শুনুন। सर हमने उनकी गाड़ी रोकी तो गाड़ी रोक के हमने उन्हें सवाल किया उनसे क्या सवाल करना कि हमारा रोजगार कहाँ है, आप 11 साल तक आज तक हमारी कॉलोनी में नहीं आए तो अब क्यों आ रहे हो? जब इलेक्शन के टाइम पे आप लोग आते हो तो आप लोग क्यों आए? तो हमने उनसे पूछा, अपना रोजगार पूछा कि हमारा रोजगार ये कहाँ बात है। हमने अंदर पूछी तो हमें बाहर भगा दिया, कॉलोनी से बाहर भगा दिया। जब ये बात हमने उनसे अंदर पूछी तो कॉलोनी से हमें बाहर भगा दिया। फिर बाहर भाइयों ने पूछा, इनकी गाड़ी रोकी कि सर हमसे बात तो करे, 2 मिनट सर को रिस्पेक्ट दे रहे हैं। सर ने रिस्पेक्ट नहीं ली, मतलब सर को बोला कि सर रुक जाओ। तो एक ड्राइवर ने ब्रेक तो मारा पर सर ने इशारा कर दिया चढ़ा दो इन पे गाड़ी। हमारे जो भाई है ना 3 जनों पे गाड़ी चढ़ी है, एक का फोन टूटा है, वो सर ने आपको सब दिया ही है अपडेट। जो हमारा एक भाई है उनका पैर तो पूरा प्रेस कर दिया था गाड़ी के दोनों बीच में, इनकी दबा दिया था उनका पैर पूरा। मतलब वो ये नहीं देख इनकी उनका पैर है ना नीचे, तो उनका फ्रैक्चर हो चुका है पैर में। এদিকে পাথর ছোড়ার যে অভিযোগ উঠছে সেই অভিযোগও মানতে চাননি স্থানীয় বাসিন্দারা। এক ব্যক্তি বলেন, ওখানে থানার অফিসার ছিলেন, বিট অফিসার ছিলেন, তাদের সামনেই সব হয়েছে, তারাই সব বলে দেবেন। শুনুন। ऐसा आप अगर वहाँ पे देखेंगे, वहाँ का खुद थाना इंचार्ज वहाँ पे मौजूद है, बीट ऑफिसर मौजूद है। पहले उन्होंने हिट एंड रन करा है कि पहले पत्थर फेंका, किसने फेंका, ये तो आप अच्छी तरीके से वो थाना इंचार्ज ही खुद बताएंगे। मौके पे थाना इंचार्ज वहाँ पे थे और बीट ऑफिसर भी हमारा जो है वो भी वहीं पे था। वो विक्रम, बीट ऑफिसर विक्रम, मैं बता रहा हूँ मैं आपको। हम लोगों को पहले उन्होंने हटाया, फिर उसके बाद हम लोग जब हमारे लोग गाड़ी रोकना चाहे तब उसके सामने में सब कुछ हुआ है। গোটা ঘটনাকে ঘিরে নির্বাচনের আগে রীতিমতো সরগরম হয়ে উঠেছে দিল্লির রাজনীতি, যেটা খুবই স্বাভাবিক। বিজেপি তো কোমর বেঁধে নেমে পড়েছে কেজরিওয়াল সহ আম আদমি পার্টিকে বিঁধতে। আপনারা দেখে থাকবেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন সভায় প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপির ছোট বড় মাঝারি মাপের নেতা নেত্রীরা, তারা কেউ কিন্তু আপ সরকার বলে না, তারা বলে আপতা সরকার, মানে আপদের সরকার বা বিপত্তির সরকার। খুব স্বাভাবিকভাবে তারা যে এই বিষয়টিকে কাজে লাগাতে চাইছে সেটা উড়িয়ে দেওয়ার কোনো জায়গায় নেই, সেটা একেবারে স্পষ্ট। কিন্তু এদিকে আম আদমি পার্টির তরফ থেকে দাবি করা হচ্ছে যে ওখানে কোনো স্থানীয় মানুষ ছিলেন না, স্থানীয় মানুষের আড়ালে বিজেপির লোকজন সেখানে ভিড় করেছিল এবং তারাই অরবিন্দ কেজরিওয়ালের উপর আক্রমণ করতে চাইছিল। সেই কারণেই তারা প্ল্যান করে এই ধরনের ঘটনা ঘটিয়েছে, যেটা নিয়ে স্বাভাবিকভাবে জোর চর্চা শুরু হয়েছে দিল্লির রাজনীতিতে। তবে এক্ষেত্রে বলতে হবে যে আম আদমি পার্টির যে সরকারে টিকে থাকা সেটা পুরোটাই নির্ভর করছে তাদের যে জনমোহিনী যে প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলো থেকে মানুষের কি মতামত তার উপরে। এমনিতেও আম আদমি পার্টিকে রুখতে বিজেপির তরফ থেকে প্রধানমন্ত্রী সহ প্রত্যেকেই বেশ কিছু কিন্তু ঘোষণা করছেন, বেশ কিছু বিষয় সেখানে দেওয়া হবে, সুযোগ সুবিধা দেওয়া হবে ইত্যাদি, এই সমস্ত ব্যাপার। এবারে এই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে তাহলে আপনার কি মনে হয়, তাহলে কি এই প্রভাব পড়বে দিল্লির রাজনীতিতে বা দিল্লির এই ভোটে? জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।